শীতকাল মানে বাঙালিদের কাছে একটা আনন্দের সময়। মানে এই সময়টাতে শীতকালে আমরা বিভিন্ন জায়গায় ঘুরতে যাই, পিকনিক করি। জানুয়ারি মাসের প্রায় শেষের দিক আমরা ঠিক করলাম আজকের সকালটা একটা সুন্দর জায়গায় ঘুরতে যাব এবং বাইরেই খাওয়া দাওয়া করব আর ভীষণ সুন্দর দিনটা কাটাবো। তাই বিশেষ দেরি না করে খুব তাড়াতাড়ি সকালবেলা বেরিয়ে পড়লাম। এখন ঘড়িতে বাজছে 7:20, তো তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি। সকাল সকাল রোদ উঠে গেছে, আজকের ওয়েদারটাও সানি ওয়েদার। তো ব্লগটা এমনি শুরু করলাম, তাই ইন্ট্রোডিউসিং এখনো হয়নি, তো চলো শুরু করি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিমাস রিদমে। তোমাদেরকে আরো একবার স্বাগত জানাই। আমরা এখন চলে এসেছি যারা যারা যাবো তাদেরকে নিতে। তো চলে এসছে ও ব্যাগপত্র, হেলমেট ফেলমেট নিয়ে। আরে বলিস না, পুজো টুজো দিয়ে উঠে খাবার রেডি করতে তো দাদার জল গরম। কি করবো বল? কি পাটা কি দেখাতেই হয়? পাটা দেখাতেই হবে। শীতের সকালটা আমাদের এখানে খুব সুন্দর। সকালবেলাটা এত সুন্দর লাগে, মাঠে সবাই জগিং করে, কেউ কারাটে করে। তো যাই হোক, আমরা আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। ভীষণ সুন্দর ট্রিপ হতে চলেছে, ঈশ্বরের কৃপায় যেন সমস্ত কিছু ঠিক থাকে। আমাদের এখানে আজকে মন্দির আছে, তাই সবাই সাদা জামা কাপড় পরেছে। আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি আর দেখো চারিদিকে খেজুর গুড় তৈরি হচ্ছে। আমাদের এদিকে লাইন দিয়ে সব জায়গায় খেজুর গুড় তৈরি হয়। আর সকালবেলাটা ভীষণ ভালো লাগে এই সাইডটাতে। এই সাইডটাকে আমাদের এখানে কোপাই নদীর তীর বলা হয়। শীতের সময়টাতে এখানে ছোটখাটো মেলা টাইপের বসে। যারা বাইরে থেকে দেখতে আসে এই জায়গাটা, তাদের এই জায়গাটা খুব প্রিয়। তো আমরা সামনের দিকে চলে যাচ্ছি আস্তে আস্তে। আমরা যাব হচ্ছে সিউড়ি হয়ে, তাই এই দিকটাই বেস্ট। শীতে এই সময়টা এত সুন্দর যে চারিদিকে পিকনিক হয়। এই সকালবেলার দিকটাতে এই জায়গাটাতে, মানে এই লোকেশনটাতে চারিদিকে পিকনিক। এই দেখো এখানেও একটা পিকনিকের মানে বিশাল বড় গ্রুপ এসেছে। এই জায়গাটাকে কেন্দ্র করে শীতকালে প্রায় ছোটখাটো পিকনিক লেগেই থাকে। আমরা সামনের দিকে আরো এগিয়ে যাচ্ছি। প্রথমেই পড়বে পুরন্দরপুর। আমরা পুরন্দরপুর প্রায় পৌঁছে গেছি। এইখানেই রয়েছে সেই তিন মাথার মোড়, যেখান দিয়ে একটা রাস্তা চলে যাবে সিউড়ি, আরেকটা রাস্তা চলে যাবে বোলপুর, মানে আমরা যেটা দিয়ে আসছি। আবার আরেকটা যে ওইদিকে রাস্তা আছে সেটাও কিন্তু বোলপুর যাবে, কিন্তু একটু অন্য রুট দিয়ে। তো আমরা যথারীতি ওই রাস্তাটা চলে যাচ্ছে বোলপুর, এই রাস্তাটাও বোলপুরের দিকেই যাচ্ছে, আর এইদিকে আমরা সিউড়ি যাব। তাই এই রাস্তাটা বরাবর আমরা সিউড়ির দিকে যাচ্ছি। এই পুরন্দরপুরে চপ বিখ্যাত। সকাল সকাল গরম গরম চপ ভাজছে, কিন্তু এটা প্রচন্ড পরিমাণে আনহেলদি, কারণ সকালবেলা আমরা সেরকম কিছু ব্রেকফাস্ট করে ঘর থেকে বেরোয়নি, তাই আমরা সেটা আর খেলাম না। এই সময় চারিদিকের ওয়েদারটা এত সুন্দর, বিশেষ করে আজকের ওয়েদারটা ভীষণ সুন্দর। দুপাশে একদম সর্ষে ক্ষেত, হলুদের পুরো একদম সমারোহ, আর সামনের দিকে সুন্দর ফাঁকা রাস্তা। এটার একটা আলাদা মজা আছে। আমরা প্রায় সিউড়ি ঢুকে গেছি। সামনে এই যে ওভারব্রিজ করছে একটা, বহুদিন ধরে কাজ চলছে, প্রায় ওভারব্রিজটা কমপ্লিট হয়ে গেছে। আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি, আর সেইটাই হচ্ছে মেন, মানে সিউড়ির যে মেন সিটিটা, সেখানে পৌঁছাবো। দূরে দেখাই যাচ্ছে বড় করে হোর্ডিং এ লেখা আছে যে কোথায় কত দূর ডিস্টেন্সে কোথায় যাওয়া যাবে। আমরা একদম লাস্টের যেটা মাসানজোর, সেখানে যাচ্ছি। তো আমরা এই রাস্তাটা পেরিয়ে চলে আসছি, আর আমরা এখন সিউড়ি প্রায় ঢুকে গেছি। এটা হচ্ছে সিউড়ির মেন যে সেন্টার, সেটা। সামনেই আছে সিউড়ি বাস টার্মিনাল, যেখান থেকে প্রচুর বাস বিভিন্ন জায়গায় যায়, রামপুরহাট থেকে শুরু করে বোলপুর থেকে শুরু করে বিভিন্ন জায়গায়। তো দেখা যাচ্ছে, দেখো সামনেই সিউড়ি বাস টার্মিনাল, যেটার নাম হচ্ছে নেতাজি সুভাষ বাস টার্মিনাল। আমরা সিউড়ির যে সিটি, সেখান থেকে ডান দিকে বেরিয়ে গেলাম। সেখান থেকে ডান দিকে বেরোলেই রয়েছে মাসানজোর যাবার রাস্তা। মাসানজোর কিন্তু বেসিক্যালি ঝাড়খণ্ডের মধ্যে পড়ে, আর ঝাড়খণ্ড মানেই পাহাড়। এখনো আমরা ঝাড়খণ্ডে ঢুকিনি, তাই পাহাড় দেখতে পাচ্ছি না। সামনে সুন্দর রাস্তা, আর এই রাস্তা বরাবরই আমরা পৌঁছে যাচ্ছি। নদী শুরু হয়ে গেছে, একদিকে সর্ষে ক্ষেত, মাঝ বরাবর নদী, ভীষণ সুন্দর। সামনে থেকে না দেখলে বিশ্বাস করা যায় না এই নদীটি এত সুন্দর। বর্ষার সময় জলে টইটুম্বুর থাকে। এখন যেহেতু প্রচুর বৃষ্টি নয়, তাই অল্প জল, আর সেটাই যেন দেখতে খুব সুন্দর লাগছে। এই নদীটি পার হলে ঝাড়খণ্ড বর্ডার, মানে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল আর ঝাড়খণ্ডকে এই নদীটি বিভক্ত করেছে। এই ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে একটি প্রশ্ন রইল, যদি কেউ এই নদীটির নাম জানো তাহলে অতি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। Slight left onto Saharakuri, Raneshwar, Kumaradha, Masanjor, Jeetpur, Paharudi, Patabri Road. এখান থেকে মাসানজোর আর 16 কিলোমিটার। আমরা ঝাড়খণ্ড ঢুকে গেছি, এবারে আস্তে আস্তে পাহাড় দেখতে পাবো, আর মনটা যেন আনন্দে ভরে যাচ্ছে। তো চলো সামনের দিকে এগিয়ে যাই, আমি পাহাড় দেখার অপেক্ষায় রয়েছি। সামনে একটা লোকেশন বা জায়গা খুঁজছি, যেখান থেকে মানে বসে আমি
আমাদের ব্রেকফাস্টটা বার করব। আমি ব্রেকফাস্ট বাড়ি থেকে বানিয়ে এনেছি, চিজি স্যান্ডউইচ বানিয়েছি, যেটা খাবার জন্য সবাই উদ্ব্যস্ত হয়ে পড়েছে। তো যাই হোক, আমি যে বার করবো তার জন্য লোকেশন আর খুঁজে পাচ্ছি না, বা বসার জায়গা সেরকম পারফেক্ট পাচ্ছি না যেখান থেকে পাহাড় দেখতে পাবো প্লাস ভালো করে ব্রেকফাস্টটা করব। সামনে ধাবা পেলেও চলবে যেখানটা আমরা বসে একসাথে মিলে খাওয়া দাওয়া করতে পারবো। তো যাই হোক, এই ধাবাটা ঠিক করলাম যেখানে বসবো। দেখলাম ফাঁকাই আছে, কিন্তু লোকজন কেউ নেই যাকে বলবো আর কি। তো পেরিয়ে চলে আসলাম। এবার এই দেখো পাহাড় শুরু হয়ে গেছে। তো এইরকমই কোথাও একটা গিয়ে বসবো আর কি। ভীষণ ভালো লাগছে সকালটা। তো আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি আর কোথাও একটা বসার প্ল্যান করছি। এত সুন্দর একটা জায়গা যে সামনের দিকে যত এগিয়ে যাচ্ছে তত মানে সুন্দর সুন্দর সিনারিও দেখা যাচ্ছে। আর এই রকমই একটা কোনো একটা লোকেশনে বসে খাওয়া দাওয়া করব। আর সামনে মানে দুর্ধর্ষ একটা মানে সিনারিও, মানে যেটা না সামনে থেকে দেখলে বোঝা যায় না। আমরা এমনি পাহাড়ে ছুটি এদিক ওদিক, কিন্তু আমাদের মানে বাড়ির কাছে যে এত সুন্দর একটা জায়গা আছে যেখানে পাহাড়, ড্যাম সমস্ত কিছু আছে, তো সেই জায়গাটাতেই বসে ভেবেছি ব্রেকফাস্ট করবো। একটা লোকেশন খুঁজে পেয়েছি, এবারে দেখো সেখানে দাঁড়িয়ে আমরা ব্রেকফাস্ট করবো। এর মধ্যে খাবার দাবার সব প্যাক করে এনেছি। এদিকে কত পাহাড় দেখো। সমস্ত কিছু এনেছি এর মধ্যে রেডি ফেডি করে। হেল্প কিছু করতে হবে না। এটাতে ঠাকুরের প্রসাদ এনেছি। এখান থেকে দেখা ছিল মাসাঞ্জোরা 3 কিলোমিটার, তাই খুব বেশি দেরি হলো না খাওয়া দাওয়া করে বেরিয়ে মাসাঞ্জো ড্যাম পৌঁছাতে। তো আমরা প্রায় পৌঁছে গেছি, বলতে পৌঁছেই গেছি। এই টার্নিংটা ঘুরলেই ড্যাম শুরু হয়ে যাবে। আর তোমাদেরকে দেখাবো যে কি দারুণ ড্যামটা। ওখানে বোধহয় বোটিং টোটিং এরও ব্যবস্থা আছে, তো সেইগুলো দেখবো যদি করা যায়। আর সামনে বলছে বজরাংবলীর মন্দির আছে, ওইটাতে যাওয়ার খুব ইচ্ছে, কিন্তু কত দূরে সেটা জানি না। শুনেছি যে বজরাংবলীর মন্দির আছে, বোধহয় পাহাড়ে ট্রেকিং করে উঠতে হয়। যদি সেটা কাছাকাছি হয় তাহলে দেখবো, আর যদি সেটা অনেক দূরে হয় তাহলে হয়তো দেখা হবে না, মানে অনেকটাই দূরে হয়তো, আমরা রাস্তাটাও জানি না। এখানে পার্কিং করা যায়, ভাবছি একটু চা কফি কিছু খাবো, কারণ চা কফি বানিয়ে এনেছে কিন্তু সেটা লেমন টি বানাতে হবে আর কি। তাই জন্য এখানে একটা জায়গায় গাড়িটা রাখবো আর চা কফি কিছু একটা খাবো। সামনের দিকটা একটু যাবো, গিয়ে দেখবো কিরকম কি। এই দেখো সামনের দিকে প্রচুর পিকনিক করতে লোক এসেছে। আমরা এই মানে দিকটা এলাম, একটু পিছন দিকটা এলাম যে দেখতে কিরম কি। আজকে যেন বিভৎস ভিড়। আমরা এখন মেন ড্যামটাতে যাব আর কি, মানে এই রাস্তাটা বরাবর মানে এই পাশ থেকে ও পাশে যাওয়া যায়। দেখো সুন্দর পাহাড়, আর ওই দিকটাতে পুরো জল আছে। আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। কত কিছু বসেছে, গিটার নিয়ে ফটো তুলতে পারো, বাঘ সিংহ নিয়ে ফটো তুলতে পারো, এগুলো সমস্ত ক্যামেরাম্যানও ঘুরে বেড়াচ্ছে চারিদিকে। আর সামনেটা দুর্ধর্ষ লাগছে। আমরা এখন বোটিং করব, তার জন্য রেডি হচ্ছি। ব্রেকফাস্ট মোটামুটি করে এসেছি, পেট এখন ভর্তি আছে। চা বানিয়ে এনেছি, চাটা খাবো, লেবু চা। আমার বর এখানে দাঁড়িয়ে আছে। এদিকে বোট যাচ্ছে। 20 টাকা করে মশলা মুড়ি ব্রেকফাস্ট করেছি, তাও খেতে মন গেল, কিনে নিলাম। কাঁচা লঙ্কা দিলে তো। এই সর্বনাশ, আমি ওখানে চলে গেলে কিন্তু ভিডিও করবো সুন্দর, আমার ফটো তুলবো, আমার ভিডিওটা করবি, ঠিক আছে? আমারটা করা ওইদিকে দেখা। আমরা 3 জন এখন বোটে চাপবো। আমাদের সাথে আরো কয়েকজন আছে, তারা আমাদের গ্রুপে চাপবে।
চলো আমরা যাই। এই যে এনারাও চাপবেন আমাদের সাথে। ওই যে স্পিড বোটটা আসছে এটাতে আমরা চাপবো। বোটটা দেখে দাঁড় করে গেলে চাপ হয়েছে কি করতে। ওরে বাবারে, আমাকে দেখাও, ওটা ছেড়ে দে। বাবারে, ও লাইফ জ্যাকেট পরে ফেলছে। আমার লাইফ জ্যাকেট কোথায়? আমার কি লাইফ জ্যাকেট আছে? আমার লাইফ জ্যাকেট আসছে, বলছে তোমাকে বস্তা পরিয়ে দেবে। এদিকে লাইফ জ্যাকেট আসছে আমার একটা। আমরা যে বোটটা বুক করেছি মানে স্পিড বোটটা, সেটা পার পার্সন 100 টাকা করে নিচ্ছে। দূরে যে আইল্যান্ডটা আছে দেখা যাচ্ছে, ওই আইল্যান্ডটাই ঘুরিয়ে নিয়ে আসবে। বলে দাও তা বলার কথা। আমাদের পাশাপাশি বসে ওর জ্যাকেট অর্ধেক হচ্ছে না, তাও লাগিয়ে দিতে বললাম, জ্যাকেট লাগিয়েছে। হেভি লাগছে রে। আমি কোনদিন এখানে বসে থাকি, দারুণ লাগছে। হ্যাঁ হ্যাঁ, মাইথানি। এদিকে সুন্দর দূরে পাহাড়, এদিকে সব বোটেরা চলে এসেছে। ওখান থেকে বেরোবার সময় উনি বলেছিলেন যে আইল্যান্ডটাতে আমাদের নিয়ে যাবেন। আমরা সেখানে পৌঁছে গেছি আর চারিদিকটা দুর্ধর্ষ সুন্দর লাগছে। ওখানে থেকে আমরা কিছু ভিডিও করেছি, ফটো শ্যুট করেছি। এবারে ব্যাক করে আসার পালা। জলটা মারাত্মক ঠান্ডা, সেটাই ও বলছে যে ভীষণ ঠান্ডা জল। আর চারিদিকটা যেন দুর্ধর্ষ লাগছে, মনে হচ্ছে মাঝ সমুদ্রে রয়েছি আমরা। আর চারিদিকে পাহাড়ে ঘেরা, ভীষণ সুন্দর। আমরা যখন ডাল লেক গেছিলাম তখনও এরকম চারিদিকে পাহাড় ছিল আর ভীষণ সুন্দর লাগছিল চারদিকটা। তো যাই হোক, আমরা এবারে ব্যাক করে যাব। আর ব্যাক করার রুটটা একটু আলাদা, তো এর থেকে পিছন দিকটা যেন দুর্ধর্ষ দেখতে লাগছে আর মনে হচ্ছে যেন মাঝ সমুদ্রে রয়েছি। আর ব্যাক করার সময়টা যেন আরো সুন্দর লাগছে। তো চলো এবারে ব্যাক করতে হবে, আর বেশি সময় নেই।
যদিও শীতকাল, কিন্তু বোট থেকে নেমে একটু জল তেষ্টা পেয়েছিল, তাই কোল্ড ড্রিঙ্কস কিনে নিয়েছি। এরপরে বাইকে ওঠার পালা, কারণ এবারে ব্যাক করতে হবে। প্রায় দুপুর গড়িয়ে বিকেল হতে যাবে, আর আমাদের বাড়ি ফিরতেও প্রায় অনেকটা সময় লেগে যাবে, তাই আমরা বাড়ির পথে রওনা দিচ্ছি। আজকে সারা দিনটা খুব আনন্দে কাটলো, ভীষণ ভালো কাটলো। তো যাই হোক, এবারে বাড়ি ফিরতেই হবে, কারণ বাড়ি ফিরতে ফিরতে বললাম অনেকটাই সময় লেগে যাবে, রাস্তায় কিছু খাওয়া দাওয়া করব। তো চলো, যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটা লাইক করো, আর এই রকম ভিডিও আরো যদি পেতে হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, যাতে আমার এই ধরনের ভিডিও আসলে তোমাদের চ্যানেলে সবার আগে পৌঁছায়। এই ভিডিওতে তোমাদেরকে ঝাড়খণ্ডের এই দিকটা কভার করিয়েছি, পরের বারে এই ঝাড়খণ্ডেরই অন্য একটা দিক কভার করার চেষ্টা করব। তো তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। খুব তাড়াতাড়ি আসছি নতুন একটি ভ্লগ নিয়ে, যেখানে এইরকমই ট্রিপ থাকবে। আর তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, ততক্ষণ পর্যন্ত স্টে টিউন।